যতজন মানুষ, আমার মাথা থেকে পা পর্যন্ত আমি 250 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ কন্যা কিসের জন্য? আমার 2 চোখের ওজন কয় গ্রাম? হাই 150 গ্রাম। 2 চোখের দাম কত? কত? 1 কোটি। কত? 1 কোটি না? 1 কোটি। এখন যদি আমি আপনাদের বলি ভাই 1 কোটি টাকা দিন, 2 চোখ আমাকে দাও, আপনারা কে কে আছেন দিবেন? কেউ দিবেন না। যদিও দেন, আপনার চোখ খুলে আমার দায়ে লাগাবো, আমি কি দেখতে পারবো? হ্যাঁ, সুবহানাল্লাহ। 2 চোখ, ওজন 150 গ্রাম, দাম 1 কোটি টাকা। এরপর আল্লাহ পাক 2টো কিডনি দিয়েছেন, বেশির দিক বেশি ½ কেজি ওজন, কিন্তু এক একটা কিডনির দাম কত? 5 লাখ টাকা, হলে 10 লাখ টাকা। 1 কোটি, এদিকে 10 লাখ। এরপর আল্লাহ পাক কি দিয়েছেন? কথা বলার জবান শক্তি দান করেছেন। যদি কারো জবান বন্ধ হয়ে যায়, সারা পৃথিবীর ডাক্তার মিলেও কি তার জবান খুলতে পারবে? ক্ষমতা কার? বলেন কার? আল্লাহর। এরপরে দেখেন আল্লাহ পাক দাঁত দিছে, সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার নিয়ামত ভাবে এবং চিন্তা ফিকির করে আর আনন্দে চোখের পানি বের করে দেয়, আল্লাহ তাআলা তার চোখের পানি গড়ানোর আগে 60 বছরের নফলিয়তের সওয়াব তার আমল নামে আল্লাহ পাক লিখে দেন। সুবহানাল্লাহ। দাঁত দিছে আল্লাহ পাক। আচ্ছা কোন দেখি, মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে মানুষের দাঁত উঠে? হ্যাঁ, দাঁত উঠে? হ্যাঁ, দাঁত উঠে না, কিছুদিন পর দাঁত উঠে। তাকে বলে দুধের দাঁত। কিসের দাঁত? দুধের দাঁত। দুধের দাঁত যখন উঠে, এই দাঁত কি থাকে না আবার পড়ে যায়? পড়ে যায় না? ছোটবেলায় আমরা কি করতাম, যখন একটা দাঁত উঠতো তখন এই দাঁতটা তুলে নিয়ে তখন কি আমরা হুজুরের কাছে যাইতাম? কোথায় যাই? ইঁদুরের গর্তের কাছে। কোন জায়গায়? এবার বলতাম, এই ইঁদুর, আমার দাঁত তৈলে তোর দাঁত আমাকে দে। কথা কর না কিসের জন্য? তাই বলতো না ভাই? আচ্ছা কোন থেকে ইঁদুরের দাঁত যদি আপনি চান, আল্লাহ যদি তাই দেয়, তাহলে কি দাঁতে কি বরকত হবে? দেখেন আল্লাহ পাকের দয়া কেমন। আল্লাহ পাক বললেন, দেখো তোমাকে উপরে 16টা দাঁত, নিচে 16টা দাঁত, 32টা দাঁত আমি আল্লাহ দান করেছি। কিন্তু এই দাঁত, আমি দুধের দাঁত কখনো হাতুড় দিয়ে পিটাই তোমাকে বানার ওটা আমি ফেরেশতাকে দেই নাই, বরং সময় যখন হয়েছে আমি আল্লাহ তাআলা এই দুধের দাঁতটা ফেলাই দিয়ে তোমাকে শক্ত একটা দাঁত দিলাম, যে দাঁতের ক্ষয়ও হবে না, ভেঙেও যাবে না, আর আমি আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করতে থাকবা। আবার দেখেন, আবার এই দাঁত আল্লাহ পাক একরকম দিনে, সামনের দাঁত একরকম, বাড়ির দাঁত একরকম, আবার এখানকার দাঁত একরকম। কি জন্য দিছে? আচ্ছা কোন দিক, সব দাঁত যদি সমান হয়তো গোস্তই খেতে পারতেন? আহা, 4খান দাঁত দিছে আল্লাহ পাক এই স্ক্রু ড্রাইভারের মতো, 1 2 3 4, গোস্ত ধরো, এদিকে টান দিয়ে ছিঁড়ার পর সামনের দাঁত কিন্তু গোস্ত খেতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমাকে মারির দাঁত দিলাম, কিন্তু মারির দাঁত দিলাম সমান দিলাম না, 2 পাশে উঁচা, মাঝখানে লেবাল। এই মাঝখানে লেবালে ফেলবা, 2 পাশ দিয়ে চাপ দিবা, ফিনিশিং করে এই গোস্ত তোমার পেটের মধ্যে আমি আল্লাহ পৌঁছাই দিব। জোরে কর না সুবহানাল্লাহ।